পড়া যায় আমার তারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে করিও না তোমরা শাড়ি করিও না আলতা করিও না শাড়ি করিও না প্যান্টার ম্যাক্সি পরো রে তোমরা প্যান্টার ম্যাক্সি পরো রে আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় আমার আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে রাধিও না আয়েশ রাধিও না রাধিও না আয়েশ রাধিও না মুগলার চাইনিজ রাধে ও তোমরা চাইনিজ আর মোগলাই রাধো শুদ্ধ পয়সা দিলে মনে পড়া যায় আমার শুদ্ধ পয়সা দিলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে ঝারি গাইও না বাউল গাইও না তোমরা কীর্তন গাইও না বাউল গাইও না ডিস্কো আর রক গাও রে তোমরা ডিস্কো আর রক গাও রে কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় আমার কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে
দাদা বাংলাদেশের ধন
তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তালে তুম বাজাই বাংলাদেশের ঢোল বাংলা চমকিলায় আমারে তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাধারে তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাধারে বাংলা চমকিলায় আমারে মা পুত্রের বাঁধন ছাড়া সাধ্য পারো না সব ভুলে যাই বা ভুলি না বাংলা মায়ের তোমরা বাংলা মায়ের তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তুম বাজাই বাংলাদেশের ঢোল আমার জীবন জুড়াইলা মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাতি আলিকে আমার জীবন জুড়াইলা বাউল ভাতি আলিকে আমার মাটি সুরে সুরেছে পরাণ খুলা মেঘলা পিপাস সদারি বারগা পরাণ খুলা মেঘলা পিপাস সদারি বারগাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের বাংলা মায়ের তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের বাংলা মায়ের তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তুম বাজাই বাংলাদেশের ঢোল বিসর্জনের দেখা ভুলি আগমনী খুশিতে বিসর্জনের দেখা ভুলি আগমনী খুশিতে বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পাবো না বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পাবো নাই সব ভুলি যাই তাও ভুলি না বাংলা মায়ের বাংলা মায়ের তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের বাংলা মায়ের তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তুম বাজাই বাংলাদেশের ঢোল কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ লুঠিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভূদল শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সরিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাদরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ উথলে যখন উঠেছে বাসনা
জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁক পাতা উড়াইয়া, রবির কিরণে হাঁটি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, এসে খল খল কে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সার আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এবারে ছোট্ট শিশুদের জন্য, বাচ্চাদের জন্য একটি কবিতা। মাকে নিয়ে শিশুর যে স্বপ্ন, মাকে সে যুদ্ধ থেকে বাঁচাবে, মাকে উদ্ধার করবে, এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে একটি কবিতা রবীন্দ্রনাথের বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে বসে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক বনে যাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, তুই দেখা যায় মরা নদীর সাঁতার। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক্ষুনি ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেহারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি, আর এই চেয়ে দেখ আমার খোলা তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন মেঘে ঘামে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যি খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি তো ঘটে, কি যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে।
শিল্পী যারা ছিল তাদের অনেকেই বাসায় চলে গেছে। এখন যে কজন আছেন এদের গানই শুনুন। শিল্পী তাজুল ইমাম বলেন, আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মৈত্রীর গান দিয়ে আমি শুরু করছি। আমরা যখন দেখি শিল্পী দুলাল বাউল করিমেন সেই মানবতাবাদী গানের রেশ টানে বলেন গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, তখন আমরা তাদের মধ্যে ক্ষুদ্র পরিসরে তাদের সেই সীমাবদ্ধতার মধ্যেও সেই মানবতার গন্ধ পাই। আমরা দীর্ঘদিন যাবৎ তাদের দেখছি দুজনার এই উত্তর আমেরিকায় গান গেয়ে বাংলা সংস্কৃতিকে লালন করে যাচ্ছেন। শিল্পী দুলাল ভৌমিক তার ছাত্র জীবন থেকে তিনি ছাত্র ইউনিয়ন এবং খেলাঘর এবং উদীচীর জন্মলগ্ন থেকে আজও অবধি উদীচীর সাথে আছেন। আমাদের উদীচী স্কুলের শিক্ষক, তিনি শুধু পল্লীগীতি বা লোকগীতির গায়ক নন, তার আর একটি গান আছে, তিনি কিন্তু এই গান গেলেও কিন্তু শিক্ষকতা করেননি, তিনি শিক্ষকতা করেন তবলা। এই ঘটনাটি আমরা অনেকেই জানি না। এরা বহুগুণে গুণান্বিত। শিল্পী তাজুল ইমাম তার সঙ্গীত শিল্পের সাথে তিনি গ্রাফিক ডিজাইন, তিনি অঙ্কন শিল্পী, তার চেয়েও বড় কথা তিনি একজন মুক্তিযোদ্ধা। এর চেয়ে আর বড় গুণ হতে পারে না। তাদের দুইজনের উত্তর আমেরিকার এই গান আমি মনে করি তাদের এই চিন্তা চেতনা এবং আদর্শিক মনোভাব, এই কারণেই তারা দুজনকে দুজের আর্থিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ করেছে। আমরা আশা করব তাদের এই চিন্তা চেতনা এবং এই আত্মার বন্ধনকে আজীবন লালন করে যাবেন, সেই প্রগতিশীল চিন্তার প্রতি নিষ্ঠাবান থাকবেন। আমি আমাদের উদীচীর পক্ষ থেকে আমাদের উদীচীর ভালোবাসা
ক্ষুদ্র উপহার দিয়ে তাদেরকে সম্বর্ধিত করব। সেই সম্বর্ধনা, সেই উপহার হয়তো কোনো নোবেল প্রাইজ কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি হবে না, কিন্তু আমি একথা বলতে পারি, উদীচী একটি বিরাট সংগঠন, প্রগতিশীল সংগঠন, আদর্শিক সংগঠন, যা দেশের মধ্যে 235টি শাখা এবং বহির্বিশ্বেও কানাডা, আমেরিকা, লন্ডন বিভিন্ন জায়গায় 7-8টি শাখা রয়েছে। এবং এই সংগঠন যারা জন্ম দিয়েছেন, তারপর থেকে যারা এর নেতৃত্বে আছেন, সকলেই দেশের বরেণ্য ব্যক্তি। আমি আশা করব আমাদের এই ক্ষুদ্র বার্তাটুকু আমরা দিতে পেরে তাদেরকে আমরা আনন্দ এবং কৃতার্থ বোধ করব। এখন শিল্পী দুজনকে আমাদের উদীচীর পক্ষ থেকে ছোট্ট মনে দুজন প্রথমে ফুলের তোড়া দিয়া সম্বর্ধনা জানাবেন। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এখন আমি তাদের হাতে আমাদের সম্মানটুকু তুলে দেওয়ার আগে আমি জীবন বিশ্বাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি এখন শিল্পী দ্বয়কে এই উপহারটুকু তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য উদীচীর সভাপতি ডক্টর মোস্তাক এলাহি এবং প্রবাসের বিশিষ্ট সাংবাদিক এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনি আসছেন এখানে, আমি চলে যেতে তোমাকে আমি জনাব আমাদের প্রিয় শিল্পী তাজুল ভাইকে আমাদের সংগঠনের সভাপতি ডক্টর মোস্তাক এলাহি সেই উপহারটুকু তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার শিল্পী দুলাল ভৌমিক, আমি দুলাল ভৌমিককে দেওয়ার আগে দুলাল ভৌমিকের মেয়ে এবং স্ত্রীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা জানি না তাদের কতটুকু দিতে পেরেছি, কিন্তু উদীচী আমরা অত্যন্ত গর্ববোধ করছি। এখন সৈয়দ মোহাম্মদুল্লাহ সাহেবকে উপহারটুকু দুলালের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি না বলে পারছি না, দুলাল আমাকে আগেই বলছেন, দাদা আমি তো এইসব অনুষ্ঠানে আমি ইমোশন হয়ে যায়, তারপরও বলতে হচ্ছে। দুলালকে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি।
শ্রদ্ধেয় সুব্রতদা, যিনি আমার বাংলা সংস্কৃতি চর্চা করছি প্রবাসী। আপনাদের ভালোবাসা না থাকলে এই চর্চা টিকে থাকতো না। আপনারা বাংলাকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন বলে আমাদের শিল্পী হিসেবে টিকে থাকা। কাজেই সেই সম্মাননা আমরা অনেক আগেই পেয়ে গেছি বলে 25 বছর পরেও আজ দেশে ফিরে যাওয়ার সময় এই যে ভালোবাসা, স্নেহের প্রকাশ এবং এই যে অন্তহীন একটা পরিসর, বর্ষা ধারার মতো অথবা ঝর্ণা ধারার মতো, এ যেন শেষ হচ্ছে না। আমার দেশে যাওয়ার সেই ক্ষণটি আরো বেশি বেদনাময় হয়ে উঠছে যখন আমি দেখতে পাচ্ছি এতগুলি ভালোবাসার মুখ আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বিদায় জানাচ্ছেন। এটা তো বিদায় জানানো নয়, এটা আসলে পরোক্ষভাবে তাদের স্নেহ ভালোবাসাকেই জানানো। আমি আপনাদের সেই ভালোবাসা শিরোধার্য করে নিলাম। আর আমি শুধু এইটুকু আশীর্বাদ আপনাদের কাছে আশা করি, যেন আপনাদের যে ভরসা বা আশা আমার সম্পর্কে, আমি যেন সেটুকু পর্যন্ত পৌঁছাতে পারি, অন্তত সেটুকুর যোগ্য হয়ে ওঠে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি দুজনের সম্পর্কে আমাদের সভাপতি ডক্টর মোস্তাক আলীকে দুটি কথা বলব। আমার অ্যাকচুয়ালি তেমন কিছু বলার নেই। দুলাল এবং তাজুল আমার মনোযোগ প্রতি, ওদের দুজনের প্রতি আমার স্নেহ এবং শ্রদ্ধা সবসময় আছে। আমি একটা ছোট্ট শহরে থাকি, এখান থেকে 150 মাইল দূরে। ওখানে আমরা 40 জন বাঙালি বাস করি, 10টা কি 11টা ফ্যামিলি। সেখানে আমরা নববর্ষ প্রতি বছরে করে এসেছি এবং আমার সবসময় প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে দুলাল এবং তাজুলকে একসাথে ওখানে অনুষ্ঠানে নিয়ে যাবে। দুলাল গেছেন, তখন তাজুল যেতে পারেনি, দেশে ছিল। এইবার প্ল্যান করেছিলাম এবার দুলাল তাজুলকে দুজনকে নিয়ে যাবো। পরে শুনলাম তাজুল চলে যাবে। ওটা তাজুল দেশে চলে যাওয়ার পর ওটা সম্ভব হবে এখন। দুলালকে নিয়ে হবে আর কি। আগামী বছর দুলাল আসবে, কথা দিয়েছে। দুলাল, তাজুল, আই লাভ ইউ। তোমরা আমার সবসময় ভাইয়ের মতো থাকবে। উদ্দেশ্যের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি তোমাদের কাছে তোমাদের ভালোবাসা ধন্যবাদ। এবার জনাব সৈয়দ মাহমুদুল্লাহ সাহেবকে দুটি কথা বলার জন্য। শুভ সন্ধ্যা। সম্মানিত সভাপতি, উদীচের সংগঠক মহোদয়গণ এবং সুধী, আমি প্রথমেই এই দুই শিল্পী দুদিক থেকে সক্রিয়ভাবে সাহায্য করে এটিকে আজকে এই মহিরূপে পরিণত করেছেন। শিল্পী তাজুল ইমাম উনি সব্যসাচী শিল্পী, যেদিকে বলেন গান, বাজনা, নাচ, নাটক, গীতিকার, সুরকার, আঁকিয়ে সব কিছুই। ওই বিখ্যাত গানটি শুনেছেন, কান্দ কেনে মন, মনে আছে গানটি? তপন চৌধুরী সোলসের। যদি মনে না থাকে দেখে রাখুন, তাজুল ইমামকে এটি সৃষ্টি করেছেন উনি, গানটি লিখেছেন উনি, সুর করেছেন উনি।
পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে। আমি নিশ্চিত এই গান, এরকম অনেক গান, অনেক পরিচিত গান আপনারা শুনেছেন, কিন্তু পিছনের যে স্রষ্টা তাকে দেখেননি। আজ দেখে রাখুন, তাজুল ইমাম। উদীচীর যে কোনো কাজে, আমাদের বিজ্ঞাপন, আমাদের পোস্টার, আমাদের প্রচ্ছদ, যা কিছুই প্রয়োজন অকাতরে ওনার শ্রম ব্যয় করেছেন, পিছনে তাকাননি, কোনোদিন সময়ের কারণে এর প্রাপ্যটুকুনি চাননি। আমরা উদীচীর পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। দুলাল ভৌমিক, আমার যখন হাফ প্যান্ট পরে দৌড়ে বেড়াবার দিন, তখন দুলাল ভৌমিক তার শিল্পী জীবনের চরম শিখরে অবস্থান করছেন। বলছি 70 দশকের কথা, বলছি বাংলাদেশ টিভির কথা, বলছি আমাদের লোকসঙ্গীতের কথা। যেটি বলুন, সেখানে দুলাল ভৌমিক দেদীপ্যমান। মনে আছে আপনাদের নিশ্চয়ই, দুলাল ভৌমিক, সুবীর নন্দী, আকরামুল ইসলাম, শাম্মী আক্তার, বিনীতলাল দাস, এই প্রথিতযশা শিল্পীগুলো বাংলার লোকসঙ্গীত তথা বাংলার মাটির গানকে আমাদের কাছে নিয়ে এসেছেন। করছি সেই অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করছি। এটা বলে রাখার কোনো প্রয়োজন নেই, তবু আমি বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুর লোকসঙ্গীত দ্বারা কীভাবে প্রভাবিত হয়েছিলেন সেটা ওনার বিভিন্ন গান থেকেই আমরা সেটা জানতে পেরেছি। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি মূল গান যেটি ছিল সেটি হচ্ছে গগন হলকয়া, আমি কোথায় পাবো তাকে আমার মনের মানুষকে, একই সুর। এছাড়া অনেক গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এগুলো লোকসঙ্গীত থেকে নেওয়া। তো আমরা তো লোকসঙ্গীতই করি, অতএব কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একজন সুফি কবি আব্দুল করিম শাহ, তার দুটো গান, যার গান এপার বাংলা এবং ওপার বাংলা দুটো বাংলাতেই সমানভাবে গাওয়া। আরে পুরো করি কইয়া এত তাহলে দিয়া কেমন সুন্দর বিয়ার গান গাইতাম, পুরো থাকিতে দে হে আইতাম, পুরো থাকিতে দে হে আইতাম, পুরো থাকিতে দে হে আইতাম। পুরো করি কইয়া
বসে ঘুমাইতাম আমার বাড়ি যাইতাম তোর বাগাইতাম তাই তুই গানে বসে ঘুমাইতাম লুকালুকি খেলাইতাম আমি তখন লুকাইতাম লুকালুকি খেলাইতাম আমি তখন লুকাইতাম লুকাইয়া না পাইলে তুলুকি দিতাম তোর তাকিতে দেখে লাইতাম তোর তাকিতে দেখে লাইতাম তার করবার সময় খাওয়াই দিতে লোকে না বিশ্বাস করতাম যখন নয় তার করবার সময় খাওয়াই দিতে লোকে না বিশ্বাস করতাম পড়া দাগ নিয়া নানিরে দেখাইয়া পড়া দাগ নিয়া নানিরে দেখাইয়া হইলা তোলে না দেখাইয়া তুইকা ওলো তাকিতে সাঁতার খেলিতাম সাঁতার শিখবার লাগি টুকরায় খাইতাম পানি খেলামিতাম সাঁতার খেলিতাম সাঁতার শিখবার লাগি টুকরায় খাইতাম মরবার লাগি দুয়া করি না ওরু তাকিতে দেখে লাইনা ওরু তাকিতে দেখে লাইনা বুয়া ফুই বইয়া আদু নালি দিয়া বুয়া ফুই বইয়া আদু নালি দিয়া এমন সুন্দর বিয়া গান গাইতা ওরু তাকিতে দেখে লাইনা ওরু তাকিতে দেখে লাইনা ওরু তাকিতে দেখে লাইনা মানে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে গ্রামেরই নজওয়ান হিন্দু মুসলমান গ্রামেরই নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান খাবি গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামেরই নজওয়ান হিন্দু মুসলমান বাংলার নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গালির গান আইতো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গালির গান আইতো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম অলগান থাকুগা আনন্দিনী তোমার অলগান থাকুগা আনন্দিনী তোমার গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ির তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা গাইতাম হিন্দু বাড়ির তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা গাইতাম কে হবে মেম্বার কে হবে গান সরকার কে হবে মেম্বার কে হবে গান সরকার আমরা কি তার খবর লইতাম আমরা কি তার খবর লইতাম
বাঁধো কঠিনে পঞ্চায়েতে বলে গরিব বাঙালি ভোটার পাইতাম মানুষ ছিল সরল ছিল ধর্মবান মানুষ ছিল সরল ছিল ধর্মবান এখন সবাই পাগল বড় লোক হইতাম এখন সবাই পাগল বড় লোক হইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম সেদিন কি পাবো না ছিল বাসনা সুখী হই না ওই ভাবো না সেদিন কি পাবো না ছিল বাসনা সুখী হই না দিন হবে দিন আসে দেখো দিন হবে দিন আসে দেখো ওই দিন দুঃখ হতে যাইতাম আগে ওই দিন দুঃখ হতে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বাংলার নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গান গাতু গান গাইতাম মিলিয়া বাংলা গান গাতু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 আগে কি সুন্দর